লক্ষ্মী রান্নাঘরে আজকের বহু পুরাতন দিনের একটা বেঙ্গলি রেসিপি নিয়ে চলে এসেছি। মা ঠাকুমা দিদিমার হাতে বহু পুরাতন দিনের এই রেসিপিটা খেতে যেরকম সুস্বাদু সেই রকম হেলদি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সেইরকম একটা রেসিপি আজ আমি তোমাদেরকে করে দেখাবো পাকা আমের পায়েস। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো পাকা আমের পায়েসের জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, গাছ পাকা আম, খুব সুন্দর আমটা। এখানে 1 কিলো আম আছে, আর এখানে আছে দেখো 500 বাতাসা। বাতাসা দিয়ে এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আছে 1.5 কাপ সুজি, 250 গ্রাম দুধ, আর আছে কাজু কিশমিশ এলাচ লবণ আর ঘি। খুবই সাধারণ উপকরণ। এই সাধারণ উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি তোমাদেরকে করে দেখাবো। এখানে টুকরো টুকরো করে আম কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য, আর এখানে 2খানা আম ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, 1 কিলো আম থেকে 500 গ্রাম আমের কাত বার হয়েছে, এতেই হয়ে যাবে পায়েসটা। বন্ধুরা, উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ঘি দিয়ে দেবো। ওই ঘিয়ের মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এইবার সুজিটা দিয়ে দেবো। সুজি দিয়ে সুজি ভেজে নেব। সুজিটা ভেজে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। এবার আমের কাতটা দিয়ে দেবো। আমের কাত আর সুজি ভালো করে ফুটিয়ে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে ধরবে।
সামান্য লবণ দিয়ে দেবো, সঙ্গে দেবো কিশমিশ। সুজি সিদ্ধ হয়ে গেছে, এবার বাতাসাটা দিয়ে দেবো। সবকিছু একসঙ্গে বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে আরো মিনিট 10 ফুটিয়ে নেব। আম দিয়ে সুজির পায়েস বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওপর থেকে আম দিয়ে গার্নিশিং করে দেবো। কাজু দিয়ে দেবো। কিশমিশ। সুজি দিয়ে পাকা আমের পায়েস রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।